কতগুলো গরিব দলিত আদিবাসী পিছিয়ে পড়া নাগরিক যারা আছে তাদের জন্য আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী একটা দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কি কারণে? এই সব গরিব মানুষদের বড় বড় যারা কোটিপতি, যারা কোটিপতি তারাই আপনারা এরা লুটে খাওয়ার জন্য সরকারটাকে টিকে রেখেছে। আমরা বিভিন্ন রকমের সরকার দেখলাম। ভারতবর্ষে এর আগে কংগ্রেস সরকার ছিল, যাই হোক 2-4টা দিচ্ছিল, তারপরে বিজেপি আসলো। কি করছে? সমস্ত ধর্মের দিকে তাকাচ্ছে। গরুর পেছনে ছুটতে আপনার গরুর ল্যাস ধরে আপনার বাংলাদেশে ওরাই তলে বিক্রি করছে। আর দোষ দিচ্ছে আমাদের এই দাড়ি আর টুপি বেলাদের। এরা হচ্ছে সাম্প্রদায়িক দল। আর আমার রাজ্যে বিভিন্ন রকমের দেখেন, গিরগিটি দেখেছেন? গিরগিটি, একটা গিরগিটি যদি গাছের উপর যদি যায় ওর কালারটা ওই গাছের উপর হয়ে যায়। একটা যদি লাল মাটির দিকে যদি যায় ওই আপনার ওই লালের মতন গিরগিটি হয়ে যাবে। তো আমাদের এই দেশের সরকার এরকম কিন্তু কিছু কিছু নেতা, সবাইকে বলবো না, কিছু নেতা কিন্তু এরকম গিরগিটির মতন রং ধরেছে। আপনার জামা পায়জামা লম্বা টুপি দাড়ি রেখে আপনার এর মধ্যে শয়তানি কার্যকলাপ যত যা করছে আপনার গরিবদেরকে সামনে রেখে বলছে তোমরা চলো, তোমাদেরকে আইতে হবে, তোমরা বলতে অমুক দিন চলো, তোমাদেরকে আইতে হবে, কিন্তু কিছুই দিচ্ছে না। তো এই কারণে লেগে এই আইএসএফটাকে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস হয়েছিল। এই দলটা এই কারণে জন্ম দিল, কারণ এই দলটা গরিব মানুষদের জন্য হয়েছে। এই আইএসএফের নামটা হচ্ছে পুরো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা মানে কি? সমস্ত জাতি, আপনার হিন্দু, দলিত, আদিবাসী সমস্ত যত জাতিগুলো আছে তাদের জন্য এই দলটা হয়েছে। যে মানুষ কোথাও জানে না ধরে অত্যাচারিত ফাঁকি জানে না যায়, তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই দলটা হয়েছে। আজ আপনি মুসলিম পাড়ায় যে প্রচার করছেন যে বিজেপির দালাল, আপনি হিন্দু জায়গায় যে প্রচার করছেন এরা হচ্ছে সাম্প্রদায়িক দল, এরা হচ্ছে লস্করি তৈয়বা, এরা হচ্ছে আপনার জঙ্গি সংগঠন দল। তাদেরকে কোনোদিন আশ্রয় দিও না, তাদেরকে ভোট দিও না। আরেকটাকে বলি আপনাদেরকে, ভোট দেওয়া মানে কি? ভোট আমরা কাকে দেবো? ভালো জায়গায় দেবো। ভোট মানে মত প্রকাশ করা, তার মানে আমরা মতটা ভালো জায়গায় বসাবো, তাই তো নাকি? কি বলছেন? তার মানে ভোট মানে মত প্রকাশ করা। আরে যেই দলটাতে আপনার চুরি করার লাইসেন্স দেয়, যেই দলটাতে আপনার হাতে গাড়িকে দাঁড় করে ঘুষ নেওয়ার পারমিশন দেয়, যে দলটাতে আপনার চুরি করার পারমিশন দেয়, যে দলটাতে মদ বেচার লাইসেন্স দেয়, যেই দলটাতে আপনার দেহ ব্যবসা করার আপনার পারমিশন দেয়, সেই দলটাকে আমি মদ কিনে পুরস্কার দিতে পারি। আপনাদের ভোট দিতে মানা করবো না, কারণ এটাই হচ্ছে যেখানে আপনার ভালো ন্যায্য আপনার যার ধর্ম করবে, যেখানে ভালো মত প্রকাশ করা যাবে, যেইটাকে ভালো কাজ করবে সেই জায়গায় আমরা ভোট দেবো। আমরা কোনো দল দেখতে যাবো না, যেই দলটা আপনার ভালো কাজ করবে তাকেই আপনারা ভোট দেবেন। এইটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এই কথাটা বারবার বিধানসভায় আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী প্রত্যেকটা জিনিসের আপনার হিন্দুদের দেবত্ব সম্পত্তি সমস্ত কিছু আপনার বিধানসভাতে তুলে রেখেছে। কোন দল আজ পর্যন্ত তুলে ধরেনি। অকপট সম্পত্তি হিসাব চাইছে, তাই আপনাদের খুব এই দলটার মাথা ব্যথার কারণ হয়েছে। কারণ আপনাদেরকে বারবার বলি এই দলটা আপনাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই দলটা তৈরি হয়েছে। আপনাদেরকে একটা বিষয় বলি, কারণ এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের এই
এই মুর্শিদাবাদে জায়গাটার নাম বলে গেলাম শ্রীরামপুর। ওই জায়গার আগুন জ্বালিয়ে আপনার এমন ভাবে ভয়াবহ আগুন ধরে গেছে, 32টা ফ্যামিলি আপনার জ্বালিয়ে পুড়ে ছারখার হয়ে গেছিল। সব দল এসেছিল, আশ্রয় দেয়নি। যত ভারতবর্ষের যে নাগরিক দত্ত যে ডকুমেন্টস গুলা ছিল সব গুলা কিন্তু পুড়ে গেছে। আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ওই আপনার ভাঙড়ের বিধায়ক ওখান থেকে এসে আপনাদেরকে তাদেরকে সাহায্য অল্প কিছু করে দেখিয়ে দিয়েছে। তাদের ন্যায্য অধিকার পাইয়ে তার এখনো পর্যন্ত বিধানসভায় তুলে রেখেছেন। এরকম বিধায়ক বানান যেই বিধায়ক আপনার লুটে পুড়ে যারা খাবে, আপনার এরা হচ্ছে সমস্ত ধান্দাবাজি দল। এদেরকে ধান্দাবাজি দলদেরকে পুরোদের আশ্রয় দিবেন না। আপনাদেরকে আর একটা বলি, ভোট মানে মত প্রকাশ করা, মত ভালো জায়গাতে দিবেন। আপনি আইএসএফ কে দেন কি টিএমসি কে দেন কি বিজেপি কে দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি একটা কথা বলবেন যে এই জায়গায় আপনার শয়তানি কার্যকলাপ করা হয়, মানুষের হারাম রুজি হালাল যেটা প্রাপ্য, যেটা মানুষের গরিবের অধিকার যে প্রাপ্যটা যেটা পেয়ে দিবে তাদের কি আপনি সেটা ভোট দিবেন। এটাই আমি বলতে চাইছিলাম। আর একটা বিষয় বলি, কারণ এই যে দিচ্ছে সাইকেল, একটু বুঝছিলাম আমিনুল ভাই যে সাইকেল দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। আপনাদেরকে আর একটা কথা বলি, কারণ আমাদের অকপট সম্পত্তি যতগুলা যা আছে, এই অকপট সম্পত্তি যদি ঠিকভাবে যদি আমাদের এই টাকা কার আমাদের পিছিয়ে পড়া মানুষদের যত গরিব যতগুলা আছে এই পশ্চিম বাংলাতে যা অকপট সম্পত্তি আছে, যদি 50,000-এর উপর করে যদি 1 লাখ করে যদি দেয় তবুও ফুরাবে না। এরকম আমাদের অকপট সম্পত্তির টাকা আছে। আপনার হিন্দু ভাইদেরও দেবত্ব সম্পত্তি আছে, তাদেরও প্রচুর পরিমাণে টাকা আছে। এই সব টাকা কালারের আপনার হিসাব চাইছিল, এই হিসাবটা চাওয়ার জন্যই আজ উঠে পেড়ে গিয়ে লেগেছে। আপনার এই যে 21শে জানুয়ারি এই আজকের দিনটাতেই আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, 42 দিন বিনা কারণে জেল খাটানো হয়েছিল। এটা তো আপনারা দেখেছেন টিভিতে নাকি? তো আমি বক্তব্য বেশি আর লম্বা চওড়া করছি, কারণ আরো অনেক বক্তব্য আছে তারা বলবে। তো আমি এ পর্যন্ত বক্তব্য ইতি করলাম। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।